যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের মাথায় যে চিন্তাগুলো আসে এবং চিন্তার সাথে সাথে আমাদের যে ইমোশনের যে পরিবর্তনগুলো হয়ে যায় অ্যাকচুয়ালি আমাদের চিন্তার সাথে সাথে ইমোশনের পরিবর্তনগুলো কেন হয়, কি করে আমরা এই ইমোশনের পরিবর্তনগুলোকে আমরা থামাতে পারবো। এই ইমোশনের পরিবর্তন যেগুলো হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আমরা যেটা মনে করছি যে আমাদের এই চিন্তা আসছে, চিন্তা আসার সাথে সাথে আমাদের এই শরীরের মধ্যে এই সিমটম গুলো দেখা দিচ্ছে, অ্যাকচুয়ালি কি সিমটম গুলো কি আমাদের সত্যি সমস্যা, এগুলো আমাদের মনে হচ্ছে সমস্যা। এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। এবং যারা যারা এই অ্যাংজাইটির মতো সমস্যার মধ্যে আছেন বা ওসিডির মতো সমস্যায় আছেন, আমি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি, আগেও করেছি, আপনারা প্লিজ আপনাদের কাছাকাছি কোনো সাইকিয়াট্রিস্ট আছে, সাইকোলজিস্ট আছে, আপনাদের কাছাকাছি কোনো হোমিওপ্যাথি ফিজিশিয়ান আছে, আপনারা সেখানে যান, সেখানে দেখান। দেখালে ঠিক হয়ে যাবে এমন বিষয় না যে আপনাদের সমস্যা ঠিক হবে না, 100% ঠিক হয়ে যাবে। আপনারা এক্সারসাইজ করুন, আপনারা মেডিটেশন করুন, আপনারা ব্রিদিং এক্সারসাইজ করুন, এগুলো পুরো ঠিক হয়ে যাবে। সমস্যা আহামরি সমস্যা না, এগুলো ঠিক হয়ে দেখালেই ঠিক হয়ে যাবে। চলুন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, যে আমরা চিন্তা আসার সাথে সাথে আমাদের ইমোশনের পরিবর্তন হয়। অ্যাকচুয়ালি আহ আপনারা বলেন অনেকে, দাদা আমার মাথায় চিন্তা এলো আর মনে হচ্ছে আমার বুক ধরপড় করছে, দাদা মাথায় চিন্তা এলো মনে হচ্ছে না আমার পেট ব্যথা করছে, দাদা মাথায় চিন্তা হলো মনে হচ্ছে মাথার চাপ ধরে আছে। অ্যাকচুয়ালি এগুলো কেন হয়? দাদা আপনি তো বলছেন যে এগুলো আমাদের মিথ্যা একটা সিগন্যাল, কিন্তু আমাদের এই শরীরের সিমটম গুলো কেন হয়? অ্যাকচুয়ালি আপনারা একটা জিনিস ভালো করে দেখবেন, আপনি রাস্তায় বেরিয়েছেন, আপনার ফুচকা খেতে আপনার খুব মানে ভালো লাগে, আপনি রাস্তায় বেরিয়েছেন, হঠাৎ করে দেখলেন যে একটা ফুচকার দোকান আছে, আপনি সেখানে গিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে দেখলেন যে ওখানে একটা ভিড় আছে, আপনাকে একটু ওয়েট করতে হবে, আপনি ওয়েট করলেন। কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন আপনার মুখের মধ্যে কিন্তু একটা লালা তৈরি হয়, বা একটা আপনার মুখের মধ্যে একটা লালা মতো আসছে, যেটা আপনার শুধু ফুচকার কথা মনে পড়েই, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে আপনি ফুচকার কথা মনে পড়লে আপনার মুখের মধ্যে লালা আসছে কেন? আপনি তো ফুচকা খাননি, তার মানে আপনার মুখের মধ্যে লালাটা আসছে কেন? ঠিক একইভাবে আপনি যেটা নিয়ে ভাববেন, যেটা নিয়ে ওভার থিঙ্কিং করবেন, যেটা নিয়ে কন্টিনিউ ওই একই বিষয়টা নিয়ে আপনি যখন ভাববেন, অটোমেটিক আপনার ব্রেন একই রকম সিগন্যাল আপনার কাছে পাবে। আপনি যদি মনে করেন আমার বুকে চাপ হচ্ছে, বুকে চাপ হচ্ছে, আপনি অবশ্যই আপনার বুকে চাপের ফিলিংস আপনার দেবে ব্রেন। আপনি যদি মনে করেন আমার হাত তো অবশ হয়ে যাচ্ছে, অবশ্যই হাত তো অবশের ফিলিংস আপনার কাছে। আপনি যদি মনে করেন আমার হার্ট অ্যাটাক হবে না তো, এবং হার্ট অ্যাটাক হবে না তো এই চিন্তা করছেন, এবং হার্ট অ্যাটাকের যে সিমটম গুলো যেগুলো আপনি ইউটিউব গুগলে দেখে এসছেন, সেগুলো কি করছেন আপনার মধ্যে অ্যাপ্লাই করছেন, যে দেখি তো হাতটা ব্যথা করছে কিনা, দেখি তো আরো বুক ধরপড় করছে, এগুলো আপনি করছেন যখন তখন সমস্যা করে আরো বাড়ছে। আপনারা যে চিন্তা করুন, আপনার অ্যাংজাইটিতে অ্যাকচুয়ালি কারোর হার্ট অ্যাটাক, এগুলো অ্যাংজাইটিতে হার্ট অ্যাটাক হয় না। অ্যাংজাইটিতে আপনার কোনো বড় কোনো সমস্যা হবে না। ডাক্তার তো আপনাকে বলে দিয়েছে, ডাক্তার আপনাকে বিভিন্ন টেস্ট করেছে যে আপনার এই সমস্যা নেই, আপনার এই টেস্টটা করুন, আপনি এই টেস্ট করুন, আপনি তো সবই টেস্ট করেছেন। তাহলে কিসের আপনার এত টেনশন, কিসের এত ভয়? আপনার কোনো সমস্যাই নেই, ডাক্তার তো বলে দিয়েছে। একটু মন থেকে একটু বিশ্বাস করুন। এবং আপনাদের এই সমস্যা থেকে আপনারা বলছেন, দাদা আমি 1 মাস কাউন্সিলিং করছি, দাদা আমি এখনো ঠিক হতে পারলাম না কেন? একটু আপনি একটা জিনিস ভালো করে ভাবুন, এ ফর অ্যাপেল, এই এ ফর আপনাদের সামনে যদি বলা হয় যে এ ফর কি হয়, আপনি অটোমেটিক বলে দেবেন এ ফর অ্যাপেল হয়, তাই না? তাহলে এ ফর অ্যাপেল আপনি প্র্যাকটিস করেছেন কত বছর আগে? 20 বছর আগে, 15 বছর আগে। তাহলে 20 বছর আগে, বছর আগে আপনি প্র্যাকটিস করেছেন, সেটা যদি আপনার ব্রেন এখনো সেট করে রাখে, তাহলে আপনি আজকে এই 2 বছর ধরে অ্যাংজাইটির মতো সমস্যা আছেন, 2 বছর ধরে আপনি ভুল একটা প্র্যাকটিস করে ফেলেছেন, তাহলে এই ভুল প্র্যাকটিস কি আপনার 15 দিনে বা 1 মাসে যাবে? যাবে না। আমাদের ব্রেনের সিস্টেম হচ্ছে কোনো জিনিস মনে রাখতেও সময় লাগে, কোনো জিনিসকে ভুলতেও সময় লাগে, এটুকু সময় দিতে হবে ব্রেন। আমরা যদি তাড়াহুড়ো করি, আমরা যদি বলি ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না, কবে ঠিক হবো, কবে ঠিক হবো, আমরা যদি এরকম করি তাহলে কিন্তু আমাদের ঠিক হতে অনেক সময় লাগবে। এবং অনেকেই দেখেছি বিভিন্ন রকম মেডিকেল স্টোর, ডক্টর, ঠিক আছে, সব ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, বারবার প্রেশার মাপছে। এই ভুলগুলো যদি আপনারা করেন তাহলে প্লিজ আপনাদের কিন্তু অনেকটাই সময় নষ্ট হয়ে যাবে। এবং অনেক ডক্টর আপনাদেরকে বলেছে নিশ্চয়ই যে আপনি যদি এক্সারসাইজ না করেন তাহলে আপনাকে সারা জীবন মেডিসিন খেতে হবে। তাহলে আপনি সারা জীবন মেডিসিন খান, মেডিসিন আপনার বন্ধ হবে না যদি আপনি এক্সারসাইজ না করেন। মেডিসিন আপনার সারা জীবন খেয়ে যেতে হবে যতদিন আপনি এক্সারসাইজ মন দিয়ে করবেন। একদিন বাদে একদিন এক্সারসাইজ করতে মানে করছেন, একদিন বাদে একদিন, হ্যাঁ, এক্সারসাইজ এইভাবে করে একদিন বাদে একদিন। এটা কি আপনার কোনো মেডিসিন খাচ্ছেন যে একদিন বাদে একদিন খেতে বললো ডক্টর, একদিন বাদে একদিনই খাই? এভাবে হয় না ভাই। আপনি যেরকম প্রতিদিন খাবার খান, প্রতিদিন রাত্রে ঘুমাতে যান, ঠিক একইভাবে আপনাকে মর্নিং বা ইভিনিং যে কোনো একটা সময় আপনাকে করতে হবে। 45 মিনিট করুন না, কি আছে? নিজেকে ভালো রাখার জন্য
আমরা যদি 45 মিনিট এক্সারসাইজ করি, সেটা সকালে হতে পারে বা বিকেলে হতে পারে, তাই নিজেকে ভালো রাখার জন্য তো করছি। তাহলে নিজের ভালো যদি নিজে না বুঝি, তা কে বুঝবে? কে বুঝবে? আপনার আপনার হয়ে যদি আমি দৌড়ে দিতাম, আপনার হয়ে যদি আমি 40 মিনিট হেঁটে দিতাম, এটা কি সম্ভব? সম্ভব না। আপনারটাই আপনাকে করতে হবে, তাই না? আপনাদের এগুলো বুঝতে হয় যে এক্সারসাইজ, মর্নিং ওয়াক, ঠিক আছে, ব্রিদিং এক্সারসাইজ, মেডিটেশন, এগুলো করলে আমাদের মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ দুটোই ভালো থাকবে। আমাদের মেন্টাল হেলথ যদি ভালো থাকে, তাহলে অবশ্যই আমাদের ফিজিক্যাল হেলথ ভালো থাকবে। আমাদের ফিজিক্যাল হেলথ ভালো থাকলে আমাদের মেন্টাল হেলথ অটোমেটিক ভালো থাকবে। এগুলো আপনারা যদি না বোঝেন, আপনার এমন না আপনারা না পড়াশোনা করে মানে মূর্খ, আপনারা পড়াশোনা করেননি এমন তো না, আপনারা পড়াশোনা করেছেন, আপনারা সবই জানেন, ভালো মন্দ কোনটা ভালো কোনটা খারাপ সবই আপনারা জানেন, কিন্তু জানার পরে আপনারা সেগুলো অ্যাপ্লাই করেন না। কেন এগুলো কেন করেন? এগুলো করবেন না প্লিজ। আপনার যদি মনে হয় যে না, আমি সমস্যা থেকে ঠিক হবো, পার হবো, তাহলে আপনারা অবশ্যই করুন। আর যদি বলেন না, এই সমস্যা আমার থাকবে, এই সমস্যা আমার আমার সারা জীবন থাক, আমার এতে কোনো সমস্যা নেই, তাহলে আপনারা করুন। আপনাদের এক্সারসাইজ করার দরকার নেই, আপনাদের মেডিটেশন করার দরকার নেই, কোনো কোনো প্রয়োজন নেই। আপনার এমনি এমনি এইভাবে মেডিসিন খান আর ভালো থাকুন, তাই না? এইভাবে করুন। বেকার আপনাদের সময় নষ্ট করে লাভ নেই। এবং আপনারা প্রতি বছর 15টা 20টা ডক্টর চেঞ্জ করবেন, এতে ভালো হবে। আর যারা অ্যাকচুয়ালি এই বিষয়গুলো শুনে, যারা এই বিষয়গুলো বুঝে, যারা সত্যি এর উপরে কাজ করছে, সত্যি তারা খুব তাড়াতাড়ি রিকভারি করছে, সত্যি তারা বিষয়গুলো বুঝছে। কষ্ট তো হবেই আমাদের। একটা ভয় লাগছে, আমাদের বাইরে যেতে সমস্যা হচ্ছে, আমাদের কোনো একটা চিন্তা আসছে, তারপরে ব্রেনের মধ্যে আমাদের কিছু হরমোনের ডিসব্যালেন্স হচ্ছে, অনেক সমস্যা হয় আমি জানি। কিন্তু সমস্যা নিয়ে যখন আমি চলবো, তাহলে আমার ব্রেন কি বুঝবে? আমার ব্রেন বুঝবে না এই সমস্যাটা অ্যাকচুয়ালি কোনো সমস্যা না, এটা আমার ব্রেন আমাদের তৈরি করছে, এটা আমাদের মন আমাদেরকে তৈরি করছে, ফুল একটা প্র্যাকটিস করে ফেলেছে, তাই না? আপনারা এইগুলো না করে আপনারা কি করছেন? আপনারা এই ডক্টর সে ডক্টর এগুলো করছেন, দরকার নেই। কি আছে আপনার সমস্যা? আপনি তো এর আগেও তো ডক্টর দেখিয়েছেন, তখন তো আপনার ডক্টর বলেনি আপনার কোনো সমস্যা, তাহলে এখন কেন সমস্যার কথা বলছেন? এখন আপনি বলছেন সমস্যার কথা, অ্যাকচুয়ালি ডক্টর বলছে না, আপনি বলছেন আপনার সমস্যা আছে। কি সমস্যা? না হাড়ের সমস্যা এইসব। বাবা, আমরা টেনশন চিন্তা করলে আমাদের বুক ধড়ফড় করবে, টেনশন চিন্তা করলে আমাদের শরীরটা একটু উইক হয়ে যাবে, আমাদের শরীর দুর্বল হয়ে যাবে, টেনশন চিন্তা করলে আমাদের মাথাটা ভার হয়ে যাবে, টেনশন চিন্তা করলে আমাদের হাত পাগুলো কাঁপবে। এগুলো স্বাভাবিক, এগুলো আপনার বলে নেবে, ওগুলো প্রতিটা মানুষের। আপনি বলছেন আপনার কাছে অস্বাভাবিক, আপনার কাছে অস্বাভাবিক না। এই বিষয়গুলো প্রতিটা মানুষের মধ্যে হয়, তারা এই অ্যাংজাইটির মধ্যে থাকে, তাদের তো বেশি হয়। নর্মালি মানুষের মধ্যে এগুলো হয়। আমার হয় না, আমার সামনে যদি এখন একটা বাঘ চলে আসে, তো আমি ভয় পাবো না? অবশ্যই ভয় পাবো। আমার সামনে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট দেখি, তা আমি ভয় পাবো না? অবশ্যই ভয় পাবো। তাহলে এগুলো নর্মাল, আপনাকে বুঝতে হবে যে এই বিষয়গুলো নর্মালি বিষয়। কিন্তু আমি বিষয়টাকে নিয়ে নিয়েছি অন্যভাবে, এখন আমি বিষয়গুলোকে বুঝে গেছি, বা আমি কাউকে দেখাচ্ছি, আমি কাউন্সিলিং করছি, ডক্টরকে দেখাচ্ছি, আমি এখন বিষয়গুলোকে ঠিকঠাক ভাবে বুঝবো। আপনাকে এইভাবে বুঝতে হবে। আপনি তাড়াহুড়ো করেন, তাড়াহুড়ো যত করবেন তত কিন্তু আপনি এর জালে মানে জড়িয়ে পড়বেন। তাড়াহুড়ো করবেন না প্লিজ, আমি আবারও আপনাদেরকে বলছি, প্লিজ আপনারা তাড়াহুড়ো করবেন না। যাকে দেখাচ্ছেন, যার কাছ থেকে কাউন্সিলিং নিচ্ছেন, যার কাছ থেকে মেডিসিন খাচ্ছেন, প্লিজ তার কথাগুলো শুনুন। সে যেভাবে চলতে বলছে সেভাবে চলুন, ঠিক হয়ে যাবে। চিন্তা ভাবনা করলে যদি সত্যি বড় কিছু হয়ে যেত, তাহলে মানে মানুষ এত কষ্ট করে পড়াশোনা করতো না, মানুষ এত কষ্ট করে বিজনেস করতো না, তার চিন্তা ভাবনা করতো আর বড় লোক হয়ে যেত, চিন্তা ভাবনা করতো কোটিপতি হয়ে যেত, চিন্তা ভাবনা করতো আর বিজনেসে লাভ হয়ে যেত। এগুলো সম্ভব না, আমাদেরকে প্র্যাকটিক্যালি সেগুলো করতে হবে, তাই না? চিন্তা ভাবনা করলাম আর বড় লোক হয়ে গেলাম, বিষয়টা না। বড় লোক হতে গেলে আমাকে কন্টিনিউ এই কাজের উপরে ফোকাস দিতে হবে। বড়লোক হতে গেলে কন্টিনিউ আমাকে তার পিছনে লেগে থাকতে হবে। বড়লোক হতে গেলে আমাকে কন্টিনিউ তার পিছনে ইনভেস্ট করতে হবে, তাই না? আমি এমনি চিন্তা করলে আমার বড়লোক হয়ে গেলাম, সেটা তো সম্ভব না। হ্যাঁ, প্লাস আপনারা এগুলো করবেন। আর আমি চাইবো যে আমার ভিডিও চ্যানেলে ভিডিও গুলো কম আসছে, কারণ আমি সত্যি কথা বলতে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম বেশ কয়েকদিন। হ্যাঁ, ফ্যামিলি নিয়ে একটু বেড়াতে গেছিলাম। যাই হোক, আমি চাই যে আরো তাড়াতাড়ি ভিডিও গুলো আসবে। হ্যাঁ, অনেক রিকভারি ভিডিও জমে আছে, সেগুলো রিকভারি ভিডিও গুলো দিতে হবে। প্লিজ আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি, টক ইওর মাইন্ড আপনাদের সবসময় আপনাদের পাশে আছে, আপনাদের সাথে সাথে আছে। আপনারা আজকে সাপোর্ট করেছেন বলে আজকে কিন্তু আমি এত দূর এগোতে মানে এগিয়ে আসতে পেরেছি। আপনারা আরো আমাকে সাপোর্ট করুন, যেন মানুষের কাছে আমি পৌঁছে, বা আরো আরো মানুষের কাছে এই ভিডিও গুলো পৌঁছাক। আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে একটু আরো একটু ভালো লাগুক, আমি যেন আরো ভালো ভালো কন্টেন্ট করতে পারি, তাই না? প্লিজ এটুকুই আপনাদের কাছে। আপনারা সকলে ভালো থাকবেন। নেক্সট ডে আমি অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা, অ্যাকচুয়ালি আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন। আর ওই প্লিজ আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে কোন টপিকের উপরে ভিডিও চাই। অ্যাকচুয়ালি আমার তো কোনো
এইভাবে না যে এই বিষয় নিয়ে আমি আলোচনা করবো, এই বিষয় নিয়ে আলোচনা করবো, এরকম বিষয় না। আমার যেটা মনে আসে, আমার যেটা মাথায় আসে, আমি সেই বিষয় নিয়ে আলোচনা করি। আপনারা প্লিজ একটু কমেন্ট করবেন, দাদা এই বিষয় নিয়ে আলোচনা করুন, আমি অবশ্যই বিস্তারিত আলোচনা করবো। এমনটা না আমি অল্প অল্প আলোচনা করবো, বিষয়টা ভালো করে বোঝাবো না, এরকম না। আপনারা বলবেন, অবশ্যই আমি আমার যতটুকু জ্ঞান আছে, যতটুকু নলেজ আছে, আমি সেই নলেজ জ্ঞান দিয়ে আমি ভালো মতো করে বোঝানোর চেষ্টা করবো। আপনারা বুঝবেন, প্লিজ এগুলো করুন। ঠিক আছে, আজকের মতো এখানে, নেক্সট ডে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। সকলে ভালো থাকবেন, টাটা।